অনির্বাণের কাছ থেকে এবার নিজ সিদ্ধান্তেই চিরতর মুক্তি চায় রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে রাই, আমরা কি আরও একবার আমাদের জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার কথা ভাবতে পারি না? এমনও বা কী হয়ে গেছে আমাদের মধ্যে, এখনও পর্যন্ত তো ডিভোর্সটা হয়ে যায়নি। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে জানো তো অনির্বাণ, আমি চাই যে এখন আমাদের ডিভোর্সটা যাতে অফিসিয়ালি হয়ে যায়, কারণ আমি তোমার কাছ থেকে চিরতর মুক্তিই চাই। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে শেষ একটা কি চেষ্টা করা যায় না? ওদিকে রাই বলতে থাকে যে ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো বিশ্বাসই থাকে না। তুমি তোমার বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেছো অনির্বাণ যে তুমি কোন মুখে আমার কাছে আরও একটা সুযোগ চাইছো বলো তো? যেখানে কিনা তুমি তোমার স্ত্রীর উপরে বিশ্বাস করো না, তুমি সব থেকে বেশি বিশ্বাসই করো অন্য কোনো থার্ড পার্সনের উপরে। সেই জায়গায় কী করে আমরা আমাদের সম্পর্কটাকে আমরা টিকিয়ে রাখবো বলো তো? এরকম তো অনেক ঝড়ঝাপটাই আসবে, তখন তুমি বারবার করে আমাকে ভুল বুঝবে, আর সেই একইভাবে আমাকে বারবার করে তোমার কাছে প্রমাণিত করতে হবে যে না আমি নির্দোষ, তারপরে গিয়ে তুমি আমার উপরে বিশ্বাস করবে। এরকম করে আর যাই হোক না কেন অনির্বাণ, একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। তখন অনির্বাণ রাইয়ের হাত ধরে বলতে থাকে যে রাই, এবার যে ভুলটা আমি করেছি সেই ভুলটা তার হয়তো বা কোনোদিনও আমি রিপিট করবো না, কারণ আমি বুঝে গিয়েছি যে নীলু ইচ্ছাকৃতভাবে তোমাকে সহ্য করতে না পেরে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বারবার করে এরকম আঘাত আনার চেষ্টা করবে। এবার আর কোনো রকম কোনো ভুল আমি করবো না রাই, তুমি বিশ্বাস করো। তখন রাই বলতে থাকে যে তুমি কেন ছেলে মানুষই করছো অনির্বাণ, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? সবসময় যে নীলুই আমার সাথে এরকম জঘন্য নোংরা কাজটা করবে সেরকম তোটা নাও হতে পারে, তখন অন্য কোনো শত্রু তো নতুন করে আসতে পারে বলো? তখন তুমি সেই শত্রুর মোকাবেলা কী করে করবে? কারণ তুমি তো নিজের ঘরের মানুষের উপরেই বিশ্বাস করো না। কেন বুঝতে চাইছো না অনির্বাণ? আমি বলবো যে সিদ্ধান্তটা তুমি আগে নিয়েছিলে ডিভোর্সে, সেটাই আমাদের দুজনের জন্য বেস্ট ডিসিশন হবে, কারণ আমরা একে অপরের জন্য তৈরি হইনি। তখন অনির্বাণ বলতে থাকে যে না, আমি এইসব কোনো কথাই মানতে চাই না। এই হাত আমি যখন একবার ধরেছি আমি এত সহজে ছেড়ে দেবো না। যে করেই হোক না কেন আমার সংসার যদি করারই হয় তাহলে আমি তোমার সাথেই সংসার করবো, আর আমাদের তো এখনও ডিভোর্সটা হয়ে যায়নি। কেন বুঝতে চাইছো না রাই? তখন রাই বলতে থাকে যে হয়নি, হয়ে যাবে খুব শীঘ্রই, কারণ আমি অলরেডি সিগনেচার করে ফেলেছি অনির্বাণ। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে বাহ বাহ বাহ, এরকম করেই আমার ছেলেকে তুমি আঁচলে তলা চিরতরে বেঁধে রেখো, কারণ তোমাদের মতন মেরে এর থেকে বেশি পারেই বা কি বলো? তখন অনির্বাণ বলতে থাকে মা, এখানে তো আমি এবং রাই কথা বলছিলাম, তুমি কেন আমাদের পার্সোনাল ম্যাটারে বারবার করে ইনভলভ হয়ে যাও বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তোমার মনে হয় না তুমি তোমার জীবনের সিদ্ধান্তগুলো বড্ড বেশি তাড়াহুড়া করে নিয়ে নাও, আর তার জন্য কিন্তু তুমি বারবার করে ঠকে যাও? তখন অনির্বাণ বলতে থাকে যে আমি আরও একবার ভুল কাজ করতে গিয়েছিলাম, কিন্তু খুব ভালো হয়েছে, শুধুমাত্র সৌর্যের কারণে আমার ওই ভুলটা সংশোধন করা সম্ভব হয়েছে। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আন্টি, আমি জানি আপনি আমাকে কোনো মতেই পছন্দ করেন না, আর সেই কথাটাই আমি আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সটা হয়ে গেলেই ভালো। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে থাক, আমার সামনে ন্যাকাম্য করে ভালো সাজার চেষ্টা করতে হবে না তোমাকে, আমি খুব ভালো করে জানি তোমাদের মতন মেয়েরা যে কতটুকু ভালো। আমাকে আমার ছেলের মতন বোকাশোকা ভেবে নিও না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনে গিয়েছি যে তোমাকে যতই আমি আমার ছেলের জীবন থেকে তাড়ানোর চেষ্টা করি না কেন, এত সহজে তোমার মতন মেয়ে কোনো মতে আমার ছেলের জীবন থেকে যাবে না। আমি এতটুকু বুঝতে পেরে গিয়েছি, কারণ আমার ছেলে তো এখন বুঝতে পারছে না, যখন কিনা ও আরও একবার ঠকে যাবে তখন অন্তত যদি ওর চোখ খুলে, এর থেকে বেশি তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।